ব্যাটিং কিংবা বোলিং, সাকিব ছাড়া দলে নেই কোনো ভরসা। নিশ্চিত হার জেনেই সাকিবের মুখে হতাশা। ড্রেসিং রুমে বসেই বুঝেছিলেন ম্যাচ হয়তো জেতা হবে না, তাই ব্যাটিংয়ে আগেই নেমে যাওয়া। সাকিব রাশিদকে একসাথে ক্রিজে দেখতে পাওয়া, তবে একার লড়াইয়ে এগোনো যায় কতটা? ম্যাচটাও হেরে গেল টাইগার্সরা। তৃতীয় জয়ের খোঁজে আজমান বোলসের বিপক্ষে সাকিবরা টসে জিতে বরাবরের মতো আগে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে আজমান ব্যাটাররা যে ঝড় তুলেছে, স্কোর বোর্ডেও তাতে রান উঠেছে অ্যালেক্স হেলস আর সেভেন ড্যানিয়েলের ব্যাটে ভর করে। বোলাররা যখন ধরাশায়ী, দলের কাপ্তানি যেন ভরসা। সাকিব এসে হাল ধরেন দলীয় চতুর্থ ওভারে, তবুও সিঙ্গেল ডাবল যেন আটকানো যায় না। কোনো বাউন্ডারি হজম না করেও প্রথম ওভারে সাকিবের 13 রান খরচা। মাঠে আজকের অধিনায়ক সাকিব যেন বেশ কড়া। সবার ফিল্ডিং যেমন সাজিয়েছেন, তেমন বাজে বলে বাউন্ডারি হলে বিরক্ত হয়েছেন। শোভন ড্যানিয়েল খেলেছেন 27 রানের ইনিংস, এদিকে অ্যালেক্স হেলস অর্ধশতক পূর্ণ করেছেন। সাকিবের দ্বিতীয় ওভারও দুর্দান্ত। তৃতীয় বলে রিভার সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে ড্যানিয়েল। এটাই দলের পক্ষে প্রথম উইকেট। ষষ্ঠ ওভার শেষে মোহাম্মদ নাবির দল তুলতে পেরেছে 80 রান। 2 ওভার শেষে সাকিব দলের পক্ষে সবথেকে ইকোনমিক্যাল বোলার হয়ে 1 উইকেট তুলেছে। নবম ওভার শেষের দিকে জেমি নিশাম আর অ্যালেক্স হেলস মিলে 133 রান তোলে আজমান স্কোরবোর্ডে। 6-4, 6-6-এ 75 রানে অপরাজিত হেলস। বাংলা টাইগার্সের ব্যাটিং ইনিংস শুরু করে 2 আফগানি ব্যাটার শেহজাদ আর জাজাই, তবে ব্যক্তিগত 6 রানে ক্যাচ তুলে শেহজাদ প্যাভিলিয়নের পথ ধরে। এরপর দাসুন সানাকা, তারপর জাজাই দেখালেন আসা যাওয়ার খেলা। 3 ওভারে 30 রান তুলতেই 3 উইকেট হারা। এরপর আগের দিনের হিরো লিভিংস্টোন ফিল্ডে খানিকটা চাপে পড়ে যায় সাকিবরা, তবে আবারও ব্যাট হাতে ফিরলেন দলনেতা। ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছু না করতে পারলেও ব্যাট চালিয়েছেন সমান তালে। সেই ভুলেই ইফতেখার আহমেদ রান আউট হয়ে ফিরলে 55 রানে বাংলা টাইগার্সের উইকেট নেই 5খানা। দেখা গেল আলোচিত রাশিদ সাকিব জুটি। অনেকে ভেবেছে ম্যাচটা হয়তো এখান থেকেই ঘুরে যাবে, তবে রাশিদ সাকিব জুটি কিছুই করতে পারেনি। রাশিদ ফিরলে সবাই তখন হতাশ হয়ে পড়ে। সাকিব তখন ধীর গতিতে ফ্লাড লাইটের পাশে ওই সূর্যটা যেমন ডুবে যাচ্ছে, ঠিক তেমনই ম্যাচটাও ডুবিয়েছে। সাদিক আহমেদ, সানি, ডিডি ক্রিক টাইম।